আসসালামু আলাইকুম। কোনো সন্তান যদি তার পিতামাতাকে ভরণ পোষণ না করে, তাহলে পিতামাতা চাইলে আদালতে ওই সন্তানদের নামে মামলা দায়ের করতে পারবেন। বাংলাদেশ সরকার 2013 সালে পিতামাতার ভরণ পোষণ নামে একটি আইন পাশ করেন এবং সে আইনে স্পষ্টভাবে বলা আছে যে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তাকে পিতামাতার প্রয়োজনে ভরণ পোষণ নিশ্চিত করতে হবে। আমরা সাধারণত জানি যে ছেলে সন্তানরাই তার পিতামাতাকে ভরণ পোষণ করেন, কিন্তু এই আইনে সেভাবে উল্লেখ নেই। এই আইনে বলা হয়েছে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তাকে পিতামাতার ভরণ পোষণ করতে হবে। যদি একাধিক সন্তান থাকে, তাহলে তারা আলোচনার মাধ্যমে পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করবেন। তো এই আইনে ভরণ পোষণ বলতে বোঝানো হয়েছে খাদ্য, চিকিৎসা, বস্ত্র এবং বাসস্থানের বিষয়ে। আপনি খাবার দিলেন কিন্তু আপনি চিকিৎসা করালেন না, তা হবে না। আপনাকে নিয়মিত খাবারের ব্যবস্থা করতে হবে, চিকিৎসার বন্দোবস্ত করতে হবে, পোশাক আশাক দিতে হবে এবং তাদের নির্দিষ্ট থাকার জায়গা করে দিতে হবে। সন্তান যদি দূরে থাকে আর বাবা মাকে যদি অন্য কোথাও ফেলে রাখে, সেটা করা যাবে না। সন্তান যেখানে বসবাস করবে, পিতামাতাকেও সেখানে বসবাস করতে বা নিয়ে রাখতে হবে। পিতামাতা যদি সেখানে গিয়ে বসবাস করতে না চান, সেক্ষেত্রে তারা তাদের নির্দিষ্ট আয়ের কিছু অংশ পিতামাতাকে প্রতি মাসে দিবেন এবং তা দ্বারা পিতামাতা তাদের জীবিকা নির্বাহ করবেন। এই আইনে আরও দুটো বিষয় স্পষ্ট করে বলা আছে যে যদি পিতামাতা না থাকে, অর্থাৎ পিতার যদি না থাকে, তাহলে দাদা দাদি তার নাতির কাছে ভরণ পোষণ চাইতে পারেন। আবার মা যদি না থাকে, সেক্ষেত্রে নানা নানি তার নাতিদের কাছে ভরণ পোষণ চাইতে পারেন। অর্থাৎ পিতার অবর্তমানে দাদা দাদি এবং মায়ের অবর্তমানে নানা নানিও ভরণ পোষণ দাবি করতে পারেন এবং তারা দাবি করলে আপনাকে এই আইনের মাধ্যমে ন্যায্য ভরণ পোষণ করতে হবে।